আন্দোলন সংগ্রামের চিহ্ন নিয়ে এখনো দুর্বিষহ জীবন যাপন করতেছে সরকারি মুজিব কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি হাসিব আহসান আলাল। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি হাসিব আহসান আলাল ভাইকে। বিসমিল্লাহির রহমানির রহিম। মোজাক্কের হত্যার প্রতিবাদে জননেত্রী শেখ হাসিনাকে কূটনীতিক মুজিব সেনার পরিবর্তে মির্জা সেনা গঠন, অন্যায় অত্যাচার নির্যাতনের প্রতিবাদে আজকের এই সভায় সভাপতি উপস্থিত কোম্পানিগঞ্জের উপজেলা চেয়ারম্যান বাদল ভাই এবং আজকে দীর্ঘ 20 বছর পরে আমি আমার নিজ ভূমি এই টাকের বাজারে আপনাদের কাছে দাঁড়িয়েছি। আমি আসতাম না, আমরা ঢাকায় থাকি, দল করে নিয়ে গেছি। এই সবুজ ভাইয়ের নেতৃত্বে এখানে কোনো দলের কিছু ছিল না। জাকির ভাইয়ের পরে সবুজ ভাই, আমাদের জসিম, ফরাদ, অফসার, মিন্টু। আমি যখন রাজনীতিতে জনপ্রিয় হয়ে গেলাম, আপনারা জানেন আমাকে জামাত শিবিরের সন্ত্রাসীরা আমার ডান পায়ে রক কেটে দিয়েছে, আমার এই আঙ্গুলগুলো কেটে দিয়ে গেছে। আমি দীর্ঘ 6 মাস মৃত্যুর সাথে লড়ে কোন রকম বেঁচে ফিরে এসেছি। আমি ফিরে আসার পর থেকে আমি দেখতে পেলাম এই কোম্পানির হচ্ছে শুরু হলো আজকে 70 বছর খ্যাত আব্দুল কাদের মির্জা সাহেবের অপরাজনীতি। উনি বলেন সবাই অপরাজনীতি করে, প্রধানমন্ত্রীও ঠিক নাই, অবায়দুল কাদের সাহেবও ঠিক নাই, আমাদের ডিআইজি সাহেব ঠিক নাই, বিভাগীয় কমিশনার সাহেব ঠিক নাই, ডিসি সাহেব ঠিক নাই, এসপি সাহেব ঠিক নাই, আমাদের সচিবেরা ঠিক নাই। আমাদের আজকে এই চরকাটার মানুষের বিশাল সৌভাগ্য, আজকে আপনারা নিজকালে সেই মন্ত্রী পরিবারের সবচেয়ে যোগ্য, সুযোগ্য, জনপ্রিয় ব্যক্তিদের উপস্থিতিও পেয়েছেন। আজকে কোম্পানি হচ্ছে শীর্ষ 10 জন নেতা চেয়ারম্যান এখানে উপস্থিত হয়েছে। আমরা সরকারি দল করি, আমরা পশুরা রূপালী চত্বরে এই সভা করতে পারতাম। আমরা সংজ্ঞা জানানোর জন্য এবং সরকারের যেহেতু আইন মানি, সরকারের আইন মানার কারণে আমরা 144 দ্বারা ভঙ্গ করবো না মর্মে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা এই প্রতিবাদ সভা ট্যাকের বাজারে করব। আজকে আমাদের এই এলাকার মানুষের সৌভাগ্য হলো কেমন জনপ্রিয় 10 জন নেতা আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছে। আপনারা সবাইকে করতালি দিয়ে সংবর্ধনা জানান। আজকে আসলে এখানে যে উনারা এসেছেন, আজকে এমন এক বিষয় নিয়ে এসেছেন, উনারা এখানে আসলে
উনাদের আপনার যে সম্মান, যে আপ্যায়ন, যা কিছু করার আপনাদেরকে বসার চেয়ারও দিতে পারেনি, উনাদেরও কোনো মর্যাদা আমরা রক্ষা করতে পারিনি, উনাদের কোনো মর্যাদা রক্ষা করতে পারেনি। আজকে উনার কারণে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের কাছে দেশের বড় বড় সচিব, বড় বড় বিসিএস করার সবচেয়ে প্রতিভাবান যোগ্য যোগ্য পরিবারের লোকগুলোর কাছে আমরা লজ্জিত হয়েছি। আমরা অতি সম্প্রতি আরো লজ্জিত হয়েছি। আমারই সাথে সরকারি মুজিব কলেজে একজন ছাত্র নেতা মিকর, যাকে উনি সিরাজপুরের চেয়ারম্যান প্রার্থী দিয়েছে, কাকে উনি প্রার্থী দেন? উনি সকালে দেন, উনি বিকালে বলতে পারেন না। আমাদের এখানে মিকর লাঞ্ছিত হয়, আমি মিকরের কাছে দুঃখ প্রকাশ করছি। আমি মিকরকে বলবো, তুমি কত আমার কাছে কেঁদেছিলা, তুমি কত কেঁদে কেঁদে আমাকে আব্দুল কাদের মিথ্যার অত্যাচার নির্যাতনের কথা বলেছিলা। আমি সেই সময় যখন আব্দুল কাদের মিথ্যার নির্যাতন অত্যাচারের কথা আপনাদেরকে বলেছি, তখন আপনারা হয়তো ভেবেছেন যে আনালমায় হয়তো নিশ্চয় কোনো অনিয়ম আছে, অনিয়ম থাকায় হয়তো নির্যাতন বাদ দিয়েছে। আমিও মেনে নিয়েছি, চলে গিয়েছি। আল্লাহর শেষ মেহেরবানি, এখান থেকে গিয়ে আরো অনেক বড় রাজনীতি করার সুযোগ পেয়েছি। সম্মানের শহীদ আছি। আমাদের গর্বের ঠিকানা জননেতা ওবায়দুল কাদের, তিনি আব্দুল কাদের মির্জা আমাদের জন্য গর্বের কারণ ছিলেন। আজকে হঠাৎ কি হলো? গত কয়েকদিন আগে আমি যখন শুনলাম ঢাকায় আমার স্ত্রী আমাকে ফোন করে বলল, আরিফের বউ ফোন করেছে, গালা আরিফের বাসায় গিয়েছে, কোন জাভেদ শেখ, কোন বাদল নাজিমুদ্দিন, কোন কাঞ্চন, তারা আরিফের ছোট দুধের বাচ্চাকে ছুরি দেখিয়ে বলেছে, তোর বাবা আসলে বলিস তাকে জবাই করে রেখে দেব। আজকে আমাদের রক্তে করার সংগঠন দিয়ে ক্ষমতার দাম্ভিকতা দেখালেন, কিন্তু তাকে আব্দুল কাদের ইচ্ছা। আপনাকে বলবো, আমি 3 দিন এসেছি মাত্র, এই 3 দিনে আপনি শূন্য হয়ে গেছে। আপনার সাথে আর শেখ হাসিনা হলে, আপনার সাথে আজ আর ওবায়দুল কাদের হলে, আপনার সাথে আজ আর ডিসি হলে, এসপি হলে, ওসি হলে, আপনি প্রত্যেককে কুটিক্তি করেছেন। গতকালকে আপনি ফেসবুক বার্তায় নিজেও বলেছেন যে আমাকে চারিদিক থেকে ঘিরে রেখেছে, আমি আর বের হতে পারি না। দরজা খুঁজে রাখেন। আশা করি আজকের এই সমাবেশ আমরা পরিচর্চা করতে পারতাম। আজকে আপনি শূন্য হয়ে গেছেন। আপনি ঠিকই বলেছেন, আজকে মন্ত্রী আমাদের সাথে, আজকে ডিসি আমাদের সাথে, আজকে এমপি আমাদের সাথে, আজকে পুলিশ প্রশাসন আমাদের সাথে, আজকে কোম্পানিগঞ্জ আওয়ামী লীগের সভাপতি সম্পাদক আমাদের জনপ্রিয় নেতা শাহাবুদ্দিন শাহী উপজেলা চেয়ারম্যান আমাদের সাথে, কারণ আমরা সত্য আদর্শের রাজনীতি করে যাচ্ছি। আপনাকে আর বলবো না, 2টি ফেসবুক বার্তা দিয়েছি, শুধু বলে যাচ্ছি আজকের পর যদি আর বন্ধ না করে এলাকায় এসেছি আপনজনদের সাথে দেখা করব। আজকে আপনাদের সামনে এসে প্রতিবাদে দাঁড়িয়েছি, কারোর সাথে গোলাগুলি করতে পারিনি। গতকালকে নিহত তাকে কবর দিতে গিয়েছি,
ভাইয়ের সাথে গাদ্দারি করেছে। আপনি আজকে স্বপ্ন দেখেন আপনার ছেলেকে আমেরিকায় পড়াবেন, আপনি আজকে বিলাসবহুল জীবন যাপন করেন। আপনি কি খবর রেখেছেন এইসব আওয়ামী লীগ নেতা কর্মীদের তাদের ছেলেরা কোথায় পড়বে? আমার এই যোগ্য নেতাদের আজকে আপনি সন্ত্রাস দিয়ে ছেলেদেরকে হত্যা করার ষড়যন্ত্র করছেন। আপনাকে বলবো আপনার রিপোর্ট আজকে প্রথম আলো প্রকাশ করেছে। আপনি কোথায় কোথায় আল্লাহর কথা বলেন। এখানে যারা আছি আমরা বেশিরভাগই মুসলিম। আপনারাও সহিহ হাদিসে পড়েছেন, জালেম, জুলুমকারী, মৃত্যু, প্রতারক, সন্ত্রাসীরা কোথায় কোথায় আল্লাহর কসম বলে আসলে সে ধোঁকাবাজ, আসলে সে কিছুই না। দেখেন কয়েকটা সন্ত্রাসী ছেলে দিয়ে আজকে শূন্য হয়ে গেছে। আজকে আপনারাই রাজা হয়েছেন, আজকে আপনাদের জয় হয়েছে। আব্দুল কাদের মির্জা বসুরহাট পৌরসভাকে পুঁজি করে টর্চার সেল খুলেছেন। যখন গুন্ডা বাজেরো গাড়ি সরকারি গাড়িগুলো ব্যবহার করে যাকে তাকে তার বাড়ি থেকে ধরে নিয়ে আসেন, নির্যাতন করেন। আপনাকে অনুরোধ করব আপনি মানুষের মনে কোথায় ছিলেন, এখনো সময় আছে। আপনি সুন্দরভাবে এই খেলা শেষ করেন। আর যদি না করেন আজকে আপনারা বলে যাচ্ছি ঢাকায় ফিরে গিয়ে আপনার এই সব কুকীর্তির কথা জননেত্রী শেখ হাসিনার কাছে তুলে ধরব। আর এই সংসদীয় কমিটির কাছে তুলে ধরব। কেন্দ্রীয় আওয়ামী লীগের নির্বাহী পরিষদের সকল সদস্যের কাছে তুলে ধরব। আপনি যেরকম অপরাধ নিয়ে জাতীয় প্রেস ক্লাবে সভা করেছেন, আপনার বিরুদ্ধেও জাতীয় প্রেস ক্লাবে আমরাও সভা করব। আপনার শ্বেতপত্র প্রকাশ করব। আমি আর কিছু বলবো না। আসলে আমাদের নেতারা বলবেন, আমাকে ক্ষমা করবেন। আজকে উনি হয়তো অলরেডি বলেও ফেলেছে যে আমার নাকি শীর্ষ সন্ত্রাসী। আব্দুল কাদের মির্জা সাহেব আমার শীর্ষ সন্ত্রাসী বলেন? কখনো দেখাইনি, বলিনি, জানাইনি, জানেনি, কোনোদিন একটি খবরও নেননি। নেওয়ার দরকার নেই। আপনি প্রতারক, আপনি মৃত্যু, আপনি দোকান, আপনি শত শত নেতা করবেন রক্তের সাথে গাদ্দারি করেছেন। আপনার সাজা হবে, আপনার বিচার হবে ইনশাল্লাহ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সংগ্রামী সমাবেশ এ পর্যায়ে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করতেছি যুব সমাজের আইকন, স্বাধীনতা বাংলাদেশ পরিষদের সদস্য জনাব ফখরুল ইসলাম রাহাত ভাইকে। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এবং বাংলাদেশ আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বিরুদ্ধে কটূক্তির প্রতিবাদে এবং নিরীহ সংবাদ কর্মী মুজাক্কের হত্যার প্রতিবাদে আয়োজিত আজকের এই প্রতিবাদ সভার সম্মানিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল বাশার সাহেব, এখানে উপস্থিত আছেন কোম্পানিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক সফল চেয়ারম্যান, কোম্পানিগঞ্জের মাটি ও মানুষের নেতা জননেতা মিজানুর রহমান বাদল ভাই, এখানে উপস্থিত আছেন আমার শ্রদ্ধা বড় ভাই
থেকে আগত সংগ্রামী নেতা কর্মীবৃন্দ, সবাইকে আমার সংগ্রামী সালাম ও শুভেচ্ছা। আজকের এই প্রতিবাদ সভা জনসমাজে রূপান্তরিত হয়েছে। আজকের এই প্রতিবাদ সভায় আপনাদের উপস্থিতি প্রমাণ করে কোম্পানিগঞ্জের মানুষ আর আব্দুল কাদের মির্জার এই অবসাদনা চায় না। প্রিয় উপস্থিতি, আপনাদের অনুমতি নিয়ে আমার ব্যক্তিগত জীবনের কিছু কথা আজকে এখানে বলবো। আমি খুব ছোট্টবেলায় বাবা হারিয়েছি। আমার বয়স যখন 5 বছর, 1991 সালে আমার বাবা এই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। সেই থেকে আমার বিধবা মা আমার 3টি বোন এবং আমাকে নিয়ে সংগ্রাম করে আমাদেরকে মানুষের মতো মানুষ করার চেষ্টা করেছেন। আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে MBA ডিগ্রি অর্জন করেছি। আজকে আমাদের পারিবারিক রাজনীতির সুবাদে, মামারা রাজনীতি করেন এই সুবাদে আজকে আমি রাজনীতির সাথে সম্পৃক্ত হয়েছিলাম 2008 সাল থেকে। সেই থেকে প্রিয় নেতা আব্দুল কাদেরের জন্য কাজ করেছি। আব্দুল কাদের মির্জার জন্য নিজের বুকের সবটুকু দিয়ে আমি চেষ্টা করেছি তার ক্ষমতার মস্তক ফাঁকামুক্ত করার জন্য। আজকে ষড়যন্ত্র করে যখন বাদল ভাইকে মাইনাস করা হলো, ঠিক তার পরপরই উনার ছেলেকে প্রতিষ্ঠিত করার জন্য আমাকে উনি রাজনীতির মঞ্চ থেকে লাথি মেরে ফেলে দিয়েছেন। এটা কি অপরাজনীতি না? আমার কি অন্যায় ছিল? উনি আমাকে নানা তথ্য দিয়েছেন। আমি নাকি মাদক সম্রাট, আমি কি মাদকের সাথে জড়িত? উনি আমাকে ভূমিদস্য তথ্য দিয়েছেন। আমি আজকে এখানে চ্যালেঞ্জ করে বললাম, এই চলাঞ্চলে যদি একটি জায়গা আমার দখলে থাকে, আমি মুসলমান না। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন উনার যাকেই অপছন্দ, যে উনার কথাবার্তা চলবে না, উনি তাকে বিভিন্ন রকম তথ্য দিয়ে থাকেন। আজকে আমার পরিবারের, আমার খালাতো ভাই, আমার মামাতো ভাইদের অনেককে উনি মাদক সম্রাট, ভূমিদস্যু, দুর্নীতিবাজ বিভিন্নভাবে উনি আখ্যায়িত করেছেন। আজকে শুধু পরিবারের সদস্যদেরকে উনি আখ্যায়িত করে খাদ্য হননি, আজকে উনি জাতীয় নেতাদের বিরুদ্ধে উনি কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছেন। আমরা তাও চুপ করে সহ্য করেছি। কিন্তু যখন উনি সারা বাংলার অহংকার, বাংলাদেশ আওয়ামী লীগের সংগ্রামী সভানেত্রী মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা এবং আমাদের গর্বের দল কোম্পানিগঞ্জের কৃতি সন্তান মাননীয় সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছেন, তখন আমরা আর ঘরে বসে থাকতে পারিনি। আমরা রাস্তায় নেমেছি। আমরা তাদের সম্মানের জন্য এই বড্ড প্রতারক আব্দুল কাদের মির্জার বিরুদ্ধে আমরা রাস্তায় নেমেছি। উনার অপকর্মের কথা বললে আজকে সারাদিন লেগে যাবে। উনার কথা মানলে পীর আউলিয়া, আর উনার কথা না মানলে সে ব্যক্তি মাদক সম্রাট। আজকে কোম্পানিগঞ্জে দলের মধ্যে উনার একক কর্তৃত্ব নেতৃত্ব কায়েম করেছেন। আজকে উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দের কোন কমান চলে না এখানে। আজকে তার কাছে দলের সবাই জিম্মি হয়ে গেছে। একটা কথা এখন চলছে খুব, যে নিজের পথটাকে নাকি বালিশের তলে রেখে ঘুমাতে হয়। সকালবেলা নাকি ওই পথ পাওয়া যায় না, সকালে বহিষ্কার, বিকালে আবিষ্কার, আবার রাতে বহিষ্কার। এই হচ্ছে আব্দুল কাদের মির্জার অপরাজনীতি। আপনারা জানেন তিনি ইতিমধ্যে কোম্পানিগঞ্জে 5টি হত্যাকাণ্ড সংঘটিত করেছেন। সর্বশেষ গত 19 তারিখে চরফকিরার কৃতি সন্তান মিজানুর রহমান বাদলের নেতৃত্বে যখন একটি মিছিল চাপরাশিয়া চরফকিরা বাজারে প্রদক্ষিণ করছিল, ঠিক তখন তার ভাড়াটিয়া গুন্ডা বাহিনী নিয়ে আব্দুল কাদের মির্জা ওখানে আক্রমণ করেছেন। বুরহানুদ্দিন মুজাদ্দেদ আমাদের ভাই, একজন নিরীহ সংবাদ কর্মী, কি তার অপরাধ ছিল?
আজকে আমরা কোম্পানিগঞ্জের মানুষরা জেগে উঠেছে। আজকে বসুরহাট পৌরসভায় গত 3 মাস ধরে উনি অপশাসনের রাজত্ব কায়েম করেছেন। বসুরহাট বাজারের মানুষ জেমবে, আজকে ওখানে কোনো ব্যবসা বাণিজ্য হয় না, আজকে ওখানে কেউ শান্তিতে বসবাস করতে পারছে না। এই বসুরহাট বাজারের মানুষ, কোম্পানিগঞ্জের মানুষ এই জিম্মি দশা থেকে মুক্তি চায়। আমরা মাননীয় প্রধানমন্ত্রী এবং আমাদের প্রিয় নেতা ওবায়দুল কাদেরের কাছে বিনীতভাবে অনুরোধ করছে, আপনারা এই বন্ধ প্রতারক আব্দুল কাদের মির্জাকে থামান, না হয় কোম্পানিগঞ্জের মানুষ না বিশ্বাস হয়ে গেছে তার অত্যাচারে, তার নির্যাতনে আজকে তারা রাস্তায় নেমে গেছে। আপনারা অবিলম্বে তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে এই কোম্পানিগঞ্জে মানুষকে শান্তি শৃঙ্খলার মধ্যে বসবাস করার সুযোগ দেন। পরিবারের সদস্য হিসাবে বলবো, উনি আমার মামা, সারা জীবন ওনাকে শ্রদ্ধা করেছি, কিন্তু গত 20 বছর যে মানসিক নির্যাতন উনি আমার পরিবারের বিরুদ্ধে করেছেন, আমার 5 মাসের অর্থসত্ত্বার্থী তার সন্তান হারিয়েছে মানসিক নির্যাতন সইতে না পেরে। আমার মাকে উনি গালি দিয়েছেন, আমি কত দুর্ভাগা সন্তান, আমি এর প্রতিবাদটুকু পর্যন্ত করতে পারিনি। আজকে আমাকে সমর্থন করার অপরাধে আমার ছোট ভাই রাজীবকে তার নিয়োজিত গুন্ডা বাহিনী করালিয়াতে কুত্তার মতো মেরেছে। আমি করালিয়া গিয়ে তাকে যখন উদ্ধার করে বসুরহাট হাসপাতালে নিয়ে গেলাম, তার গুন্ডা বাহিনী ওখানে আক্রমণ করেছে, হাসপাতালে দায়িত্বরত ডাক্তারদের উপর হামলা করেছে যাতে তাদেরকে চিকিৎসা না দেওয়া হয়। পুলিশ প্রশাসনের সহায়তায় আমি তাকে নিয়ে মাইজি চিকিৎসা করিয়েছে। সেই থেকে ছেলে ফেরানি বসুরহাট বাজারে, তার বসুরহাট পৌরসভায় তার বাসা, তার বাসায় আসতে পারে না। ঈদের দিন আমার ছোট ভাই শাকিলকে আল্লাহ ঈদের দিন, ওই দিনও তাদের হৃদয় কাঁপেনি, তারা শাকিলকে উপচুপুরি কমিয়েছে। এই ছেলেকে এই পর্যন্ত 5 বার মেরেছে তারা। গতকালকে তার দোকানটা পর্যন্ত বন্ধ করে দিয়েছে। আজকে আমি পরিবারের সদস্য হিসেবে তারপরে বলবো, আমার মনে হয় উনি সুস্থ নয়, আমার মনে হয় উনি সুস্থ না। আজকে উদাত্ত আহ্বান জানাবো শেখ হাসিনা এবং প্রিয় নেতা ওবায়দুল কাদেরের প্রতি, আপনারা ওনাদের চিকিৎসার ব্যবস্থা করবেন না। আজকে চিকিৎসার ব্যবস্থা না করলে এই কোম্পানিগঞ্জে শান্তি ফিরে আসবে না। তিনি ইতিমধ্যে একটি খুন করিয়েছেন, আরো খুনের জন্মদিনে উনি উনার ক্ষমতা টিকিয়ে রাখার জন্য আজকে কোম্পানিগঞ্জের মানুষকে খেলার পুতুল বানিয়েছেন। আব্দুল কাদের মির্জা সাহেব সাবধান করে দিচ্ছে, কোম্পানিগঞ্জের মানুষ জেগে উঠেছে, কোম্পানিগঞ্জের মানুষ জেগে উঠেছে। আপনার এই স্বৈরাচারী শাসনের পতন না হওয়া পর্যন্ত আমরা রাজপথে থাকবো ইনশাআল্লাহ, এবং আপনার পতন নিশ্চিত করে আমরা গড়ে তুলব এবং আগামী দিনের সকল আন্দোলন সংগ্রামে আপনাদের সাথে থাকবো, এই আশা প্রত্যাশা ব্যক্ত করে বিদায় নিচ্ছি। দেখা হবে বিজয়ে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সংগ্রামী সমাবেশ, এই পর্যায়ে বক্তব্য রাখবেন কোম্পানিগঞ্জে হাজারো কর্মী গড়ার কারিগর, 90-এর দশকের তুখোর ছাত্রতা, কোম্পানিগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক, সরপার্বতী ইউনিয়নের কৃতি সন্তান জনাব মাহবুবুর রহমান মঞ্জু ভাইকে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। বাংলাদেশ আওয়ামী লীগের সংগ্রামী সভানেত্রী মাননীয় প্রধানমন্ত্রী
শেখ হাসিনা এবং আমাদের রাস্তার ঠিকানা আমাদের প্রিয় নেতা নোয়াখালীর উন্নয়নের উপকার সংগ্রামী জননেতা ওবায়দুল কাদের সাহেবকে উদ্দেশ্য করে অসৌজন্যমূলক গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান এবং গত শুক্রবার তরুণ সংবাদকর্মী বোরহানুদ্দিন মুজাক্কেরের নির্মম নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে আজকে এই বিশাল সমাবেশের পরম শ্রদ্ধেয় সভাপতি এখানে উপস্থিত অনেকে আছেন, সকলের নাম নিয়ে সময় নষ্ট করব না। উপস্থিত নেতৃবৃন্দ, সমবেত কোম্পানিগঞ্জের বিভিন্ন এলাকা থেকে আগত আমাদের নেতাকর্মী ভাইরা, আসসালামু আলাইকুম। হিন্দু ভাইরা আদাব নেবেন এবং এই ট্যাকের বাজারের যারা ব্যবসায়ী বৃন্দ রয়েছেন তাদের প্রতিও আমি সালাম জানাচ্ছি। অপরাজনীতি কে করে? একটু আগে শুনেছেন বসুরহাটের দিকে এই কিছু দূরে এখানে গুলির আওয়াজ হচ্ছে। অপরাজনীতিটা কে করে? আপনি একরামুল করিম চৌধুরী সাহেবের অপরাধীদের বিরুদ্ধে কথা বলেন। বছর দেড়েক আগে তার সাথে মিলি যে টু-ফাইভ বাণিজ্য করছেন, সরলাই সড়ক, ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট, ওই ইঞ্জিনিয়ার পলাশ আমেরিকা যাওয়ার আগের দিন আপনাকে 84 লক্ষ টাকার অর্ধেক আমি বাড়ি দিয়ে গেছিল। মির্জা সাহেব উনি আমার বাবার প্রতিষ্ঠিত কলেজে দাঁড়িয়ে আমার পিতাকে বলে রাজাকার। আজকে থেকে সে আমার কোন আত্মীয় নয়। নিকৃষ্ট বাজে কুরুচি পূর্ণ এই বাজে লোকের সাথে সম্পর্ক রাখার কোন ইচ্ছেও আমাদের নেই। আমি ওবায়দুল কাদের সাহেবের উদ্দেশ্যে বলবো, আপনি আমাদের অভিভাবক। আমার পিতা যদি রাজাকার হয় 87 ইলেকশন আমার বাসায় থেকে কেন করেছিলেন? রাজাকারের বাসায় থেকে। আমার পিতা যদি রাজাকার হয় 91 ইলেকশন কেন করেছিলেন? 96 ইলেকশন কেন করেছিলেন? এই আব্দুল কাদের মির্জা বছরের পর বছর আমার বাসায় ছিল, আমার পরিবারের টাকায় তার খরচ চলেছে। যার কোনো ট্রেড লাইসেন্স নাই, যার কোনো টিন সার্টিফিকেট নাই, সারা জীবন আল্লাহ রাস্তে যার জীবন গেছে মানুষের দাম দাক্ষিণ্যে, সে মানুষকে বলে চাঁদাবাজ। গত পৌরসভা নির্বাচনে কত কোটি টাকা চাঁদাবাজি করছো তার জবাব দিতে হবে তোমাকে। বাড়িতে আলিশান ভবন, ঢাকায় ফ্ল্যাট, আমেরিকায় বাড়ি, চট্টগ্রামে ফ্ল্যাট, বিভিন্ন ব্যাংকে অ্যাকাউন্টে কোটি কোটি টাকা তোমার কোত্থেকে এলো, আজকে জবাব দিতে হবে। দল করেছি আমরা, কিছুই নিই নাই। মানুষের সম্মান নিয়ে টানাটানি করেন। শেখ হাসিনা তার বিরুদ্ধেও কথা বলেন। নিজের ভাইয়ের ইজ্জত সারা দেশে শেষ করে দিয়েছেন। বাবিকে বলেন আপনি মাগি। দলের নেতা কর্মী খিজিরাতকে বলে খাজুর হায়াত, খিজিরিয়া। নবীকে বলে নব্বা। কদিন আগে বলছে
আমাদের প্রিয় নেতা উপজেলা চেয়ারম্যান শাহাবুদ্দিন সাহেবের নেতৃত্বে নাকি কোম্পানিগঞ্জে উনি শান্তির কোম্পানিগঞ্জ বানাবেন। এখন প্রথম হচ্ছে শাহাবুদ্দিন সাহেব হচ্ছে সাহেবিয়া, এখন হচ্ছে সাহেবপা। কার কাছে, আপনার কাছে কে ভালো? আপনার পক্ষে থাকলে হুজুর, আপনার বিপক্ষে থাকলে সে মাদক সম্রাট, অস্ত্রবাদ, নাকের আঘাত, নিঃশ্বাস থাকতে ভূমিকা মানলে সবুজ যারা জায়গা দিতেন নয়। এই আল্লাহকে হাজির নাজির জানাই গিয়ে সে বলছিল তোমার সাথে এরা কারা? কামাল সবুজ, রাসেলিয়া, ওই সোরা জসিমা, বড় সবুজা, কোন ভদ্রলোক তার সাথে সম্পর্ক আছে বলেন? আজকে যারা এখানে একত্রিত হয়েছে এরা কি জামাত শিবির করে? জামাত শিবির করে? গত 2 মাস কোম্পানিগঞ্জের মানুষকে সে জিম্মি করে রেখেছে। জিম্মি আজকে করে নাই, দলের কোন পদ পদবি নাই, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সেক্রেটারি পায়, দলের কোন পদ পদবি নাই, অমুক নেতা বাদ, অমুক চেয়ারম্যান বাদ, ও হাসিবুর শহীদ আলেক আরিফ, এদেরকে আর একটা ওই যে ওনাদের দুজনকে নমিনেশন দিছে, এরপরে কদিন আর নাই আর কোটি কোটি টাকা লুট করছে। তো হাসিবুর শহীদ আলোক তো লুটপাট করে নাই, ওনার কি অপরাধ? ডাল মে কুছ কালা হে আব্দুল কাদের মির্জা, দরজা সব বন্ধ। মাগন্দি থেকে টেকের বাজারের দূরত্ব কতটা? 2 কিলোমিটার। আর ওনার বাড়ি থেকে তালের সারা দূরত্ব কতটা? মাথা ঠিক করে মায়ের কাছে চলিয়ে আসে, অসুবিধা হয়ে যাবে। যদি চলে যেতে চান, নিরাপদ এক্সিট নিয়ে চলে যেতে চান, আমেরিকা চলে যান, আমরা মাফ করে দিচ্ছি। তারপরেও কোম্পানিগঞ্জের আওয়ামী লীগকে আপনি আর ধ্বংস করবেন না। এই অধিকার আওয়ামী লীগ আপনাকে দেয় নাই। হাজার হাজার নেতা কর্মীর রক্ত সংগ্রামের ফসলে আওয়ামী লীগ আপনার বাবার, আপনাদের 10 টাকা পুঁজি হয়ে আওয়ামী লীগে নাই, টাকাতে পারবেন না। আপনি নিজেই তো বলেন সিরা শাক গায়ে দিয়ে আমি শুয়েছিলাম, একটা সম্পদ এর থেকে। আপনি আসলে আমার মরহুম নানা মোশাররফ হোসেন সাহেব, যে ব্যক্তিটি কোম্পানিগঞ্জে হাজার হাজার ছাত্র আছে, আজকে দেশে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছে, সে ব্যক্তি আসলে কুলাঙ্গার সন্তান। বাড়িতে আপনি আজে বাজে ব্যবহার করতেন, আমরা ছোটবেলায় দেখেছি। খাওয়ার খেতে বসে মাথার প্লেট ফেলে দিতেন তিনি, ওনাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। থাকতেন বন্ধের বাসায়, ওই মালিক বেশির বাসায়, মাহফুজ সজ্জিদের বাসায়। এখন মাহফুজ সজ্জিদার রাজাকার। আমার ফুফাতো ভাই একজন আছে, সরকারপতি আওয়ামী লীগের সেক্রেটারি ছিল, জাহাঙ্গীর সাহেব। প্রথমবার নমিনেশন দিই, তাকে তো টেয়া টুয়া খাই, ওনার পক্ষে বক্তৃতা দিবেন যাই কয় এই বেলায় মেয়ার বলার কাম করলে হইল দেখা। আমি আব্দুল কাদের মির্জা সাহেবকে বোরহানুদ্দিন মুজাক্কারকে ফোন করছে, আপনি 4টার সময় কেন গেছেন? আপনি আপনারা কথা বলা শুনে আমরা শান্তিতে নাই, আমরা 2 মাস ঘুমাইতে পারি না। কোম্পানিগঞ্জের আওয়ামী লীগের এমন কোন নেতা কর্মী নাই তার ভোটের সমর্থনে নেই, লক্ষ লক্ষ টাকা খরচ করেছে। ভোটটা শেষ, উনার খেলাও শেষ।
উনি আবার শুরু করছেন অপরাধ। কোম্পানিগঞ্জে সিরাজপুরে মামুন হত্যা হয়েছে, আপনারা জানেন হয়েছে। আমাদের দলের চরপার গলিতে 3টা খুন হয়েছে, জানেন। সৌরভ হত্যা হয়েছে, রাশেদ হত্যা হয়েছে, জানেন তো। এই মিন্টুকে মেরে ফেলেছে, জানেন তো। এটা এগুলো নিয়ে উনি কথা বলেন না। কথা বলেন নিজামাবাড়ি একরামকে হত্যা করছে 7 বছর আগের ঘটনা। হ্যাঁ, নিজামাবাড়ি একরামকে হত্যা করলে আইন বুঝবো, কানুন বুঝবো। আপনি কোথাকার কোন বাল বাইরে সে নাক্কারে নিজামাবাড়ি দিলে যে দিদার কবির রতন আপনার সামনে চেয়ারে বসতো না সম্মান করে, তার বিরুদ্ধে আপনি পদমন্তব্য করেন। জহিরুদ্দিন লিপ্টন ছাত্রলীগের নেতা, সাবেক নেতা, সোনাগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান, আপনাকে সম্মান করত। আপনি তো আপনার সম্মানটা নষ্ট করে রেখেছেন। আমরা আপনারও করি, অস্পষ্ট হয়, হৃদয়ে রক্তকরণ হয়। আপনার এই অধপতন দেখতে হবে, জীবনে কোনোদিন এটা ভাবেনি। কি হয়েছে আপনার? কি বলতে চান আপনি? কি বোঝাতে চান? কি করতে চান? আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে খুন করে নিজের রাজত্ব কায়েম করতে চান? কোটি কোটি টাকা তো হাতিয়ে নিয়েছেন। আর কত? বসুয়াট বাজারের অন্তত 60টা প্লট আছে যেগুলোর বায়না করে পরবর্তীতে রেস্ট্রি নিয়ে টাকা ফেরত দেওয়া হয় নাই, প্রমাণ আছে আমাদের কাছে। এটার সাথে এক হিন্দু ব্যবসায়ী জড়িত, তার নাম পরবর্তী। অপকর্ম আপনি করেন না? টাকা পান কোথায়? ওই ভোটের সময় চট্টগ্রামের এক ব্যবসায়ী গাড়ি একটা দিচ্ছে, শেষ ড্রাইভার গাড়ি হওয়াই গেছে, এটা জানেননি? গাড়ি আনবে না। এ থেকেই বোঝা যায় উনি সুস্থ নয়। কারণ এ আব্দুল কাদের মির্জাকে আমরা দেখি, দেখেছেন আপনারা? দলের নেতা কর্মীদের বিরুদ্ধে আজকে যুদ্ধ ঘোষণা করেছেন। আপনার ছেলে আমাদের ছোট ভাই, তাকে নিয়ে আমি কোনো মন্তব্য করব না। আপনার কোনো আত্মীয় স্বজন, ভাই বোন আপনার সাথে নাই, দলও আপনার সাথে নাই। আপনি সেতু সচিব বেলায়েতের বিরুদ্ধে কথা বলেন, সে সরকারি চাকরি করে। আপনি মন্ত্রীর পিএ মতিনের বিরুদ্ধে কথা বলেন, মন্ত্রীর পিএস গৌতমের বিরুদ্ধে কথা বলেন। আপনার বয়ে নুরুল কবির জুয়েল আমেরিকা ফলাই দিছে। আপনি জাহাঙ্গীরের বিরুদ্ধে কথা বলেন, আপনি ফিয়ারুল নাসারের বিরুদ্ধে কথা বলেন, আপনি নোয়াখালীর ডিসিকে উলঙ্গ করেন, এসপিকে উলঙ্গ করেন, আপনি কোম্পানিগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তাকে উলঙ্গ করেন, ওসিকে উলঙ্গ করেন, ওসি তদন্ত তাকে উলঙ্গ করেন। কেউ আপনার চোখে ভালো নয়, দলের নেতা কর্মীরা তো ভালো না, তারা রাজাকার। আপনি আপনার কাছে বালক কে? আপনি নিজে বালক? উনি বলে হুজুর পছন্দ হয় না, এই জন্য মুছে দিলেন। জুমার নামাজ আমি বাড়িতে পড়ি, এরিও জুমার নামাজ বাড়ি পড়ে, এটাকে জুমার নামাজ হয় না জোহরের নামাজ হয়। এ মিথ্যুক, বদমাশ, প্রতারক, এর সাথে রাজনীতি করার চেয়ে পেশাদি করা ভালো। আমরা এর সাথে রাজনীতি করার সিদ্ধান্ত আর নাই আমাদের। আমি ওবায়দুল কাদের সাহেবকে বলবো, আজকে সকালে সে লাইভ একটা অনুষ্ঠান করেছে। নিজামুদ্দিন হাজারী, একরামুল করিম চৌধুরী, হাসিবুর শহীদ আলম, মিজানুর রহমান বাদল, শাহিন চৌধুরী, মাহবুবুর রহমান আলী, আব্দুর রাজ্জাক, ফখরুল ইসলাম রাহাত,
আমার নাম, আমাদেরকে তিনি বাঁচতে দেবেন না। কথা বলতে বুঝি শুনি বলিয়ে মির্জা সাহেব খুন মাত্র একটা করছে, আগের গুলা বাদ দিলাম। পৃথিবী গিরিয়ে আসছে আপনার, পৃথিবী আপনার ছোট হয়ে গেছে। এই যে লাইভে আসি কথাগুলা বলছেন বাঁচতে দিবেন না, কে বলছিলেন? এটার খেসারত আপনাকে যে কতটুকু দিতে হবে মাথায় স্টেজে আছেন আপনি আধা ঘন্টা। যাদের বিরুদ্ধে বলছে স্ক্রিনশট গুলা নেন, নিয়ে আইসিটি একটা তার বিরুদ্ধে মামলা করেন, দেখি সে কোথায় যায়। কোথাও যেতে পারবেন না। বসুয়াট বাজারের কর্মীরা, ওই উত্তর দিকের কর্মীরা আজকে ভীত সন্ত্রস্ত হয়ে অনেকে প্রোগ্রামে এসেছে, অনেকে পালিয়ে এসেছে। তারপরে তারা একদম বেপরোয়া হয়ে গেছে, কারো ইজ্জত সম্মান সে আর রাখছে না। সাংবাদিক অনেক সহ তার সাথে থাকা অনেক কর্মীকে কি বেদরক মারধর করেছে গতকাল, আপনারা খবর নিয়ে দেখেন। আরো নাকি লিস্টে মুক্তিযুদ্ধে আবুল বাশার সাহেব ৭১-এর গর্বিত বীর মুক্তিযোদ্ধা সিজিরাজ সাহেব আমাদের নেতার সাথে ডেপুটি কমান্ডার, আজকে মুক্তিযোদ্ধা আবুল বাশার সাহেবকে অপমান বেজ্জতি করে গামলিল্লা বলাই তার সাথে এই অস্ত্রধারী সন্ত্রাসী চর পার্বতী ৩ খুনের মাস্টার মাইন্ড। চৌধুরীহাটে বক্তব্যে আব্দুল কাদের মির্জা সাহেব বলেন, এ কামরুল চর পার্বতীর খুনে গুণ দিদারে দাগন মিয়াতুন লোকানি করছে না? কয় জি জি জি। দিদারে যদি দাগন মিয়া থেকে লোকানি চর পার্বতীর খুনে গুণ করে থাকে, চর পার্বতীর ১৮৪ জন আওয়ামী লীগের নেতা কর্মী ৩টা মামলায় আসামি, তাইলে দিদার আর দাদন মিয়ার লোকজনকে আসামি করলেন না কেন মির্জা সাহেব? আসেন, আচ্ছা রাখি দাও, খেলেন না, আসেন আসেন, রেডি আছি আমরা। শুধুমাত্র এতদিন কিছু বলি নাই, ধৈর্য ধরেছিলাম 2 মাস, একটা কথাও বলি নাই, শুধু খুঁজছিলাম সমস্যাটা কোথায়। এখন দেখি আসলে সমস্যা নয়। রাতের বেলা যদি অসংখ্য ইয়াবাতে একটা লোক ঘুম না যায়, তার অবস্থা কি হবে? ওই আইজুবাল্লা ছেলে এটা নাকি শ্যামবাগ রাস্তার মাথার থেকে 100 পিস ইয়াবা আসে প্রতিদিন। এগুলা খায় কে? মির্জা সাহেব নেতা, আমরা তো ইয়াবা দেখিও নাই। আপনি এখন খাওয়া শুরু করছেন, নাহলে কদিন আগে বছর বাজারে হাঁটছেন না, দুজনে ধরে যাচ্ছে হতো। এত শক্তি আপনার হাজির কোনটা? এত মদ্দামি করতে গেছো আপনার? কথায় কথায় দলের কমিটি ভেঙে দেন, কথায় কথায় চেয়ারম্যান পাল্টান। যাদের 1% জনপ্রিয়তা নাই তাদেরকে চেয়ারম্যান বানাতে হবে, বাধ্য করেন। দল কি আপনার ব্যক্তিগত সম্পত্তি? বসুয়াট বাজারকে চুষে ফেলেছে। কোম্পানিগঞ্জের এমন কোন নেতা বাকি নাই যাদের পকেটে বিচার ভিসা থাকে, এগুলো কিছু রান নয়। আমেরিকা চলে যান ঘুরে, কদিন হল মাল আনবেল্লা
ওই খায়ের মিয়ার ছিলেননি বড় আওয়ামী লীগের সভাপতি। একটা মানুষের যদি লজ্জা শরম থাকতো তাহলে আর রাজনীতি করতো না। লাঠি মারছে, উন্ডা মারছে, হাত হচ্ছে, কাউন্সিলর তুমি বাদ দিয়ে দিছে, আওয়ামী লীগের সেক্রেটারি তুমি বাদ দিয়ে দিছে। আমার লগে রাজনীতি রুমেল চৌধুরী এই পরিবারটার আওয়ামী লীগের জন্য অনেক অবদান আছে। তার পিতা কামাল ভাষা চৌধুরী এক সময় দুঃসময়, আমরা ছোট ছিলাম, অনেক সে উপজেলার ভাইস চেয়ারম্যান, যুবলীগের সভাপতি ছিল। সে পৌর আওয়ামী লীগের তারা সাধারণ সম্পাদক বানাইছে, হুট করি পদ নাই। অভিযোগ মাদক সম্রাট। রুমেলকে বলি, তুমি আমাদের বেশি ছোট নয়, 3 বছরের ছোট, বা ইজ্জত দই নিজের ওই উপজেলা ভাইস চেয়ারম্যান এটা করা হবে। মেরুদণ্ড যদি থাকে, নিজের যদি ন্যূনতম মান সম্মান থাকে, নিজে যদি সৎ হও, যদি কোনো এইসব অপকর্মের সাথে তুমি জড়িত না হও, আমরা আশা করব তুমি আব্দুল কাদের মির্জার সাথে এক হবে না। ছাত্রলীগের সভাপতি মুন্না, সেও নাকি ইয়াবা সম্রাট। ছাত্রলীগের সাধারণ সম্পাদক লিঙ্কন ইয়াবা সম্রাট। তাহলে তাদেরকে বানিয়েছিলেন কেন? আপনি আগে জানতেন না? কথায় কথায় মানুষকে তকমা দেওয়ার, সার্টিফিকেট দেওয়ার অধিকার তোমাকে কে দিয়েছে? আজকে তোমাকে সার্টিফিকেট দিলাম, তুমি পাগল। কথা নাই, বার্তা নাই। বসুয়ার থেকে 150 ছেলে পেলে নিয়ে গেল রাস্তার মাথা। শুনলাম আমরা টেলিফোনে একজনে বলল, সেখানে লাইভ করল। উনি তো এখন বাথরুমে যাইও লাইভ, কতক্ষণ পরে লাইভ, বেফাস মন্তব্য। কি বলতেছে তার কোনো মাথা টাথা ঠিক নাই, বুঝ নাই, যেদিকে লাইভ। কারণ সাংবাদিকরা তাকে বয়কট করেছে। যদি সুস্থ মানুষ হতেন, সাংবাদিকরা তাকে বয়কট করে কেন? সাহস করে সত্য কথা বলছেন, হ্যাঁ, ভিতর দিয়া মাল খাচ্ছেন, সাহস করে সত্য কথা বলছেন, এটা আপনার সত্যের নমুনা। কথায় কথায় চেয়ারম্যান বাদ দেন, কথায় কথায় চেয়ারম্যান বসান, এই অধিকার, এই ক্ষমতা আপনাকে কে দিয়েছে? আমরা দোষ আপনাকে দেব না। আপনার সমালোচনা করলে এখন মুখ আরো অপবিত্র হয়ে যাব। গেল রাস্তার মাথা, দিল 1 মিনিট লাইট, আসলো বসুনাথ, দিল 1 মিনিট লাইট। সেখান থেকে কে ফোন করছে? সরি গেছে সাপ্তাহিয়া মিজানুর রহমান বাদল, সাবেক উপজেলার চেয়ারম্যান। তার বাড়িতে কি নৃশংস নগ্ন হামলা করছে, ভিডিও ফুটেজ গুলো আপনারা দেখেন। বোরহানুদ্দিন মুজাক্কির উনার কর্মী, বেটা বদমাশ, তোর কর্মী, তো তার জানাজাত গেলি না কেন? কি বলেন? দেখে জানা যায় তাহলে তার কর্মী স্টাইলবাজি, বদমাইশি, মিথ্যক। ওবায়দুল কাদের সাহেব, আপনি আমাদের নেতা। 35 বছর রাজনীতি করেছি, কিছুই পাই নাই, চাইও নাই। বহু নাটক আপনারা দুজাই মিলিয়ে আমাদের সাথে করতেছেন। এসব হাতের খেলা বন্ধ করেন, সাপের খেলা বন্ধ করেন। আপনি
আপনি 2 মাস ধরে অসুস্থ পাগলকে কি উঠে নিয়ে যেতে পারতেন না? চিকিৎসা করাতে পারতেন না? আপনি কোম্পানিগঞ্জের আওয়ামী লীগের নেতা কর্মীদের বিরুদ্ধে পাগলকে কেন লাগাই দিচ্ছেন? দোষ আপনার, সমস্যা আপনার মধ্যে। কি সমস্যা? আপনিও কি এটা নেই? যদি সেটা না হন আপনাকে আমরা শ্রদ্ধা করি। 54 বছর সৎ রাজনীতি করেছেন, মুক্তিযুদ্ধ করেছেন, আইন বিরোধী আন্দোলন করেছেন, জেল খেটেছেন, ছাত্রলীগের সভাপতি ছিলেন। 75 পরবর্তী যারা কেউ রাস্তায় নামে নাই, এ দলকে আপনি সংগঠিত করেছেন। 81 সালে শেখ হাসিনা দেশে আসার পর টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে বাদুরিয়া, সুনামগঞ্জ থেকে সুন্দরবন, এ দলকে আপনি সংগঠিত করেছেন। আজকে আপনার সকল অর্জন আপনার ভাই তছনছ করে দিচ্ছে, দলকে ধ্বংস করে দিচ্ছে। আপনি চুপ করে দেখেন, এটা মেনে নেওয়া যায় না। আল্লাহ দোহাই লাগে, আল্লাহ দোহাই লাগে আমাদেরকে মুক্তি দেন। আর না হলে আপনারা দুবাই রাজনীতি করেন, আওয়ামী লীগের কেউ রাজনীতি করবেন না। আগামী বৃহস্পতিবার সন্ধ্যা 6টা পর্যন্ত আপনাকে সময় দিলাম। এই সময়ের মধ্যে আপনি এটার কি বিহিত করবেন করেন। আর যদি বিহিত করতে না পারেন তাহলে জনগণই এটার বিহিত করবে। আমাদেরকে মেরে ফেলবে। আল্লাহর কসম ওবায়দুল কাদের সাহেব, এটাকে এখন আর ভয় পাই না, কারণ আমরা তো উলঙ্গ হয়ে গেছি। আমরা উলঙ্গ হয়ে গেছি, আমাদেরকে উলঙ্গ করে ফেলছে। আপনাকে উলঙ্গ করছে। আপনি প্যান্টটা নিন্দি পরেছেন, আঙ্গুল নিন্দার ফ্যানও নাই, আর নিজেরা উলঙ্গ করিয়েন না, আমাদের করিয়েন না, করাইয়েন না। প্রশাসনের কি দোষ? ওবায়দুল কাদের সাহেব নাকি ওনার সাথে আছে, শেখ হাসিনা নাকি কতক্ষণ পর পর মির্জা সাহেবকে ফোন দেয়। মির্জা সাহেব সত্য রেখে আপনাকে বলবো, সেটাই যদি হবে আজকে বর্তমান বাজারে গাছ টাছ দিন নিজেরে ঘেরাও করি পুলিশের পিঠা টিটা খায়, কমে হয়ে গেছে। জনগণ যদি কথা বলতে না পারে, মানুষ যখন বড় নিঃশ্বাস নিতে না পারে, তখন মানুষ রাস্তায় নেমে আসে। কথাটা মনে রাখবেন। মানুষকে জিম্মি করে কোম্পানিগঞ্জে আপনি রাম রাজত্ব কায়েম করবেন, সেদিন শেষ হয়ে গেছে। আব্দুল কাদের মির্জা কেউ শেষ করে নাই, আপনি নিজেকে নিজেই শেষ করে ফেলেছেন। আজকে আক্ষেপ হয়, আগেই বলেছি, আপনার বিরুদ্ধে আমাদের কথা বলতে হবে, এটা জীবনে ভাবি নাই। আমরা লজ্জা লাগে। আপনি যখন লাইভ করেন, আপনি কি দেখেন না আপনার লাইভের নিচে দিয়ে কমেন্টস গুলো? আপনি কি উন্নত? আপনার সমস্যাটা কোথায়? একটু চুপ করেন। আপনার সমস্যাটা কোথায়? আপনি কি দেখেন না মানুষ আপনাকে নিয়ে কি মন্তব্য করছে?